জীবনে ৩টি ক্ষেত্রে মানুষ বড় অসহায়। কষ্ট কেউ বিক্রি করতে পারে না, সুখ কেউ কিনতেও পারে না, আর ভাগ্যকে কেউ বদলাতেও পারে না। আসসালামু আলাইকুম। আমার পাকের ঘর থেকে সকলকে স্বাগতম। সবচেয়ে সুস্বাদুভাবে ব্রয়লার মুরগি রান্না করার রেসিপি দেখাবো। এইভাবেই রান্নাটা করলে বাসার সবাই পছন্দ করবে। বিশেষ করে আমার বাসায় তো ব্রয়লার মুরগিটা আমার ছেলে মেয়ে বেশি পছন্দ করে। ছেলে বলে মা কাঁঠালে বিচি দিও, মেয়ে বলে আলু দিও। কি আর করা, দুজনের মন রাখতে তাই চলে গেলাম ব্রয়লার মুরগিটা রান্না করতে। প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা একসাথে বেটে নিয়েছি। আমি আগেও বলেছি সময় পেলে পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই মশলাগুলো। এখন হলুদ, ধনিয়া, জিরা, তেজপাতা, লবণ, 2 চিলতে লেবুর রস দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। তারপর চুলায় পাতিল বসিয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে মাখিয়ে রাখা মাংস দিয়ে দিব। লেগে থাকা মাংসর মশলাটার মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কষানো হয়ে গেলে আলু আর কাঁঠালের বিচি দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। এখন আমি ঢাকনা খুলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি একটু পাতলা ঝোল রাখবো, তাই আমি সেই পরিমাণ মতোই পানি দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন তরকারিটা হয়ে আসার আগে লবণটা ঠিক আছে কিনা দেখে নিব। আমার কাছে মনে হয় একটু লবণ কম হয়েছে, তাই আবারও অল্প লবণ দিয়ে কিছুটা ভাজা গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। মাংসর গরম মশলাটা আমি বাসায় তৈরি করি। কিভাবে করি একদিন আপনাদেরকে সময় করে দেখাবো। দেখুন দারুণ মজার ঘ্রাণ ছড়াচ্ছে। তৈরি হয়ে গেল মজাদার ব্রয়লার মুরগির মাংস। রান্না শুধু পেট ভরার জন্য না, রান্না ভালোবাসার একটা ভাষা। আজকের এই মুরগির মাংস যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, পরিবারের সাথে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।